আব্বু অসুস্থ থাকতে সব জায়গা জমি আমার সৎমার নামে লিয়ে দিচ্ছে জায়গা জমি। কিছু কইতে গেলে আমার আব্বুকে বাড়িতে বাইরে, মানে আমি যে থাই তাহলে ওনার ছেলে মেয়ে তো কিছু দিতে পারবে না। আমার একজন আন্টি খাওয়াইছিল, ভাত খাওয়াইছিল কটা, তাছাড়া এমন কিছু খাই নাই। আজকে আমরা আছি কমলাপুর স্টেশনে। এখানে বাচ্চা কাচ্চারা, ছেলেরা, বয়স্করা তারা কিভাবে থাকে, তাদের জীবনযাপন কিভাবে চালায়, আজকে আমরা সেই বিষয়ে জানবো। তো চলেন দেরি না করে শুরু করা যাক। তোমার নাম কি? আসে তোমার বয়স কত? 15 ভাই। এইখানে আসো কত বছর ধরে? 2 বছর 8 মাসে পড়ছে। তোমার বাড়ি কোথায়? দেশের বাড়ি ফরিদপুর। আচ্ছা, ফরিদপুর থেকে আসার কারণ কি? বাসায় সৎমা বাইর করে দেওয়ার পরে তে জায়গা বাইর করে দিছে বলতে কি ঘটনা, বাসায় কি হয়েছিল? আব্বু অসুস্থ থাকতে সব জায়গা জমি আমার সৎমার নামে লিয়ে দিচ্ছে জায়গা জমি। লিয়ে দেওয়ার পরে সব আবার উলে আবার সৎমার নামে না হন। কিছু কইতে গেলে আমার আব্বুকে বাড়িতে বাইরে, আমার মানে বাড়ি যাতে ছেড়েছে না। মানে আমি যে থাই তাহলে ওনার ছেলে মেয়ে তো কিছু দিতে পারবে না, এর লেগে। ওই সৎ মায়ের ঘরে কয় ভাই বোন? আমার 3 বোন ওই ঘরে। ওই ঘরে 3 বোন, ওই 3 বোনের যাতে ভাগে থাকে এই জন্য তোমার বের করে দিত। মানে উনি চাইতেছে যে আমার দিত না, আমার যদি দিতে যেত ভাই তাহলে বাড়িতে ব্যয় করতো না। জায়গা জমি নেওয়ার আগে বহুত ভালো ছিল, আমি টাকা ছিলাম আমার বোনের কাছে। ও বোনের থাকতে আমার আব্বু নিয়ে গেছে বাড়ি থাকতে, বলে যে আমার বাবা তোর অনেক থাকার দরকার নাই, আমার লগে থাইস। বাড়ি আসার পরে কিছুদিন ভালোই চলছে, পরে আমার আব্বু অসুস্থ, পরে জায়গা জমি লিয়ে যাওয়ার পরে সত্য আমার আব্বুর তাই না, আমারও না। আচ্ছা, তোমার মায়ের ঘরে তোমরা কয় ভাই বোন? আমি, আমার একটা বোন আছে। তোমার ওই বোন এখন কই আছে? ওনার বিয়ে গেছে ঢাকা মিরপুর আগে ছিল, মিরপুরেতে যে কোন জায়গায় মানে কোন জায়গায় সেটা আমি জানি না। আচ্ছা, এখন এই জায়গায় আসছো 2 বছরের বেশি হয়ে গেছে। এই 3 বছর তুমি কিভাবে চলতেছো, খাইতেছো, ফিরতেছো? মাঝে মধ্যে ভাই ব্যাগ ট্যাগ টেনে দিই, যা দেয় ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করি। কোন নেশা জাতীয় কিছুতে জড়ায় গেছো? না ভাই। তুমি তো ছোট বয়সে, তোমার সাথে তো অনেক বড় বড় লোকজন এখানে থাকে যারা নেশা বাদকে জড়ায় গেছে গা। তো তুমিও তো খাইতে পারো না ঠিক মতো, তো মাঝে মাঝে কি নেশা দ্রব্যতে বা জোর করে কেউ খাওয়াইতে চায় নাকি? না, আমাদের কেউ কিছু কয় না। তুমি কি মনে করো এই নেশা জাতীয় বা এই মাদক দ্রব্য কি ভালো তোমার জন্য? ও যে কোনো মানুষের লেগে ক্ষতিকারক জিনিস। তুমি চেষ্টা করবা সব সময় যে এগুলা থেকে বাইরে থাকো, তাই না? জি। তুমি এই জায়গায় কিভাবে সারাদিন চলো, একটা দিনের পুরো ঘটনাটা আমারে বলো তো। যেরকম আজকে একটা বোঝা মাত্রা এনে সকালবেলা একদিন 30 টাকা দিয়েছিল, একটা খালি জুতা কিনছি, আর কিছু করতে হয়নি। আর আমার একজন আন্টি খাওয়াইছিল, ভাত খাওয়াইছিল কটা, তাছাড়া এমন কিছু খাই নাই। এখন বাজে মনে হয় 4টা 5টা, দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু রাতে কি খাবে এখনো তুমি জানো না। না। বাসায় ফেরার কি ইচ্ছা আছে? ইচ্ছা আছে ভাই, কিন্তু তারা রাখবে না। অনেকবার গেছি, অনেকবার বাইক করে দেওয়ার পরে তো অনেকবার গেছি, উনি কইছে তার বাড়িতে রাখতে পারবো না।